প্রবাসে কত বছর ছিলেন, কোন দেশে ছিলেন, কি বুঝেন প্রবাসীদের সম্পর্কে, প্রবাস সম্বন্ধে কি ধারণা, কি আইডিয়া আপনার আছে বলেন। আমরা দীর্ঘদিন প্রবাসে ছিলাম, তাও মিডল ইস্টের বিভিন্ন দেশে। সৌদি আরব সম্পর্কিত কিছু জানার ইচ্ছে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। মিডল ইস্টের যে কোনো দেশ সম্বন্ধে প্রবাসীরা কোথায় কোথায় কষ্টে আছে, কি ধরনের সমস্যার ফেস করে, কি কি প্রবাসীদের অভাব অনটন আছে, প্রবাসীরা কেন প্রবাসের মাটিতে বিশেষ করে মিডল ইস্টের মধ্যে হয়রানির শিকার হয়, কেন তাদেরকে বিনা অপরাধে দেশে পুশব্যাক করা হয়, প্রবাসীরা কোন কাজে গিয়ে কোন কাজে পড়ে, কবিলের কি সমস্যা, একামার কি সমস্যা, এমবেসির কি সমস্যা, ব্যবসা বাণিজ্যের কি সমস্যা, সব কিছু মিলে আমাদের সাথে কথা বলেন। আমরা যে ধারণা, যে পরিকল্পনা, যে ধরনের পরামর্শ আপনাদেরকে দিতে পারবো, আর কেউ পারবে? যেহেতু সে তো বেড়াতে গিয়েছে, প্রবাসে ওমরা করতে গিয়েছে, হজে গিয়েছে, মানুষের কাছে শুনেছে। আমরা তো ভাই নিজেই ভুক্তভোগী, আমরা প্রবাসীরা নিজেরাই ভুক্তভোগী এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার আমরা হয়েছি। এই যে আমি কেন দেশে আসলাম, কি কারণে আমাকে দেশে আসতে হলো, আমার প্রতি এত নির্যাতন, এত জুলুম, আমার প্রতি এত অবিচার কারা করেছে? আমার বাঙালিরাই করেছে। তাহলে এই সব কিছু মিলিয়ে এমবেসির কি অপরাধ, কফিলের কি অপরাধ, নিজের কি অপরাধ, প্রবাসীরা কি কি অপরাধে জড়িত হয় বেশি, সব কিছুর ধারণা যদি নিতে চান, যারা দীর্ঘদিন প্রবাসে ছিল, শুধু প্রবাসে থাকলে হবে না, ওইখানকার আইন কানুন নিয়ম নীতি সম্বন্ধে মাথায় জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে। শুধু ফড়ার দুই একটা আরবি বললে, ফড়ার দুই একটা ইংলিশ বললে, শুধু বড় বড় ব্যবসায়ী হয়ে গেলে, কুটিপতি হয়ে গেলে, সিআইপি বিআইপি হয়ে গেলে হবে না। পাশাপাশি ওখানকার আইন সম্বন্ধে, ওখানকার নিয়ম কানুন সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তখন আপনি প্রবাসীদেরকে নিয়ে কিছু একটা করতে পারবেন, কিছু একটা পরামর্শ অন্তত পক্ষে দিতে পারবেন। অন্যথায় শুধু এমনি আপনি চাপাবাজি আর গলাবাজি করতে পারবেন, রিয়েল কিছু করতে পারবেন না।